ঝুলন্ত ব্রিজে আমরা উঠে গেছি। আরে ভাই এই ব্যাকগ্রাউন্ড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজাস ওয়ার্ল্ড। সো তোমরা অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছো যে এটা খাগড়াছড়ির ব্লগ, এবং আমি আছি এখন খাগড়াছড়ির একটা রিসোর্টে। সো আমরা এখন সবাই সকাল সকাল রিসোর্ট থেকে বাইর হচ্ছি সকালের নাস্তা করার জন্য। সো আমরা এখানে সিঁড়ি দিয়ে নামতেছি সবাই, যে আমরা এখন খাগড়াছড়ি থেকে মানে এখন আমরা সবাই মিলে নাস্তা করতে যাবো। দেন নাস্তা করার পরে দেন ওইখান থেকে যাব আমরা ঘুরতে। সো সবাই মিলে বেরিয়ে গেছি, আর এখানে আমি সিঁড়ি থেকে নামতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। A few moments later. সো আমরা সবাই এখন সকালে নাস্তা করার পরে চলে গেলাম ঘুরতে, যেখানে যাওয়ার কথা ছিল। আমরা সবাই চাঁদের গাড়ি করে আমরা এসে পড়লাম খাগড়াছড়ির একটা জায়গায় ঘুরতে। এই জায়গাটার নাম যেন কী ছিল আমার ঠিক মনে পড়তেছে না, বাট তোমরা পিছনে দেখতেই পারতেছো এটার যে গেটটা, মেন যে ইয়াটা মানে ঢুকার জায়গাটা। আর বাংলাদেশ তো, সো ঘুরতে গিয়েও শান্তি নাই, রাস্তার মধ্যে এরকম তোমরা দেখতেই পারতেছো পাতা পড়ে আছে। সো যাই হোক, জায়গাটা এমনিতে অনেক সুন্দর ছিল। এটা তোমাদের নিচে ভিউটা দেখা যেতেছে, বাট এমনি উপরে ভিউটা অনেক সুন্দর ছিল। এখান থেকে সূর্য মামাকে অনেক সুন্দর করে দেখা যেতেছিল। এখানে সানসেটটা অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে আমরা একটা এরকম বাঁশের দিয়ে একটা যাওয়ার রাস্তা, যেটা একটা নদীর উপরে ছিল, সো এটা দিয়ে আমরা এখান থেকে পার হয়ে যেতেছিলাম। আর এখানে পাশে একটা গাছে একটা লেখা ছিল, যেটা আমি বলতেছিলাম, তোমরা নিজেরাই মন সুন্দর যার সে রাখে পরিবেশ পরিষ্কার। কিন্তু আমি আশেপাশে পরিবেশ পরিষ্কার দেখতেছি না তো, সব পাতা পড়ে দিছে। তার মানে কারোর মন সুন্দর না এখানে। হ্যাঁ। সো যাই হোক, ওখানে আমার একজন সমবয়সী ছিল, মানে আমার থেকে 1 বছরের ছোট। যাক, ওর সাথে অনেক বেশি মজা করতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল, একটু মজা দুষ্টামি করতেছিলাম। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা, সো এখানে জায়গাগুলো আসলে রিয়েলি অনেক সুন্দর ছিল। মানে আসলে বাংলাদেশটা অনেক সুন্দর, বাট আমরাই কোথাও ঘুরতে যাই না, এটা ছিল মেইন কথা। সো আশেপাশে দেখতে পাচ্ছ তোমরা, পুরা ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। সো তোমরা ফুল ভিউটা মিউজিকের সাথে এনজয় করো। লোরে কেন এটা? Thousand years later. সো ফাইনালি অনেক কষ্ট করার পরে ওই রাস্তাটা আমরা পার হয়ে আসতে পারছিলাম। আর এখানে আসার পরে ওইখানে জায়গাটা আরও অনেক বেশি সুন্দর ছিল, যে এখানে জায়গাটা। আর আমার ওইখান থেকে ঘুরে আসার পরে এই ব্লগ ভিডিওটা আমি পুরোটা তৈরি করতেছি। সো আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে, তার কারণে হয়তো বা ভয়েসটা একটু অন্যরকম বা ভয়েসটা একটু গরমের লাগতে পারে। সো প্লিজ তোমরা কিছু মনে করো না। সো যাই হোক, এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। সো আমি এখানে ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম, ছবিও তুলতেছিলাম। সবাই যার যার মতো ঘুরে ফিরে মানে ছড়ে ছিটিয়ে ছবি তুলতেছিল, পুরো ভিউ এনজয় করতেছিল। সো আমিও সেম কাহিনী করতেছিলাম। সো তোমরা
কি করবা, দেখো পুরো ভিউটা যে কতটা সুন্দর লাগতেছিল আশেপাশে। সো তোমরা এটা মিউজিকের সাথে এনজয় করো, এখানে আর কিছু বলার নাই। সো সেখানে একটা দোকান ছিল। সো সেই দোকানে আমরা সবাই চলে যাই চা খেতে। আর ওইখানে চা সুন্দর করে আমাদের বানিয়ে দিতেছিল, আমরা চা খাবার জন্য সবাই বসে পড়েছি। আর এটা ছিল পুরো দোকানটা। সো ওইখান থেকে আবার আমরা চাঁদের গাড়ি করে চলে যাই আরেকটা জায়গায় দেখতে। ওইটা A few moments later. মূলত একটা সুন্দর একটা মানে টাইপের ছিল, মানে বড়সড় একটা মার্কেট প্লাস পার্ক টাইপের ছিল। আমি ঠিক তোমাদের বলে বোঝাতে পারতেছি না, এখানে তোমরা দেখতেই পারতেছো এটার ভিতরে অনেক দোকান ছিল, মানে এটার ভিতরে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হয়। আর এখানে দেখতেই পারতেছো আশেপাশে অনেক দোকান ছিল। এখানে তোমার পাহাড়ি জামা কাপড় এবং পাহাড়ি ব্যাগ, টুপি, দেন আদার্স অনেক কিছু পাওয়া যেত। বেশিরভাগ পাহাড়ি ব্যাগগুলো অনেক বেশি পাওয়া যেত দোকানের চারিপাশে। যতগুলো দোকান বসছে বেশিরভাগ দোকানেই যে পাহাড়ি জামা এবং পাহাড়ি ব্যাগগুলো পাওয়া যায় আর কি। তোমরা দেখতেই পারতেছো এই যে দোকানগুলোতে প্রচুর পরিমাণের ব্যাগ পাহাড়ি, এবং এই ব্যাগগুলো আসলে অনেক সুন্দর ছিল। এবং আমরা এই মানে ভিতরে ঢুকে আমরা এর থেকে আরো বেশি ভিতরে যেতেছিলাম। এখান থেকে সিঁড়িতে নামবো আমরা এখন। তো এখানে যে এই সিঁড়িতে যখন আমরা নামতেছি সবাই, এখানে উপরে একটা নিচে যাওয়ার ইয়াতে বড় একটা পর্দায় লেখা ছিল আই লাভ খাগড়াছড়ির একটা ভিডিও দেখাতেছিল, যেটা খাগড়াছড়ির একটা জায়গাতেই লেখা আছে, মানে সামনে আমরা গেলে দেখতে পারবো। এটা যখন আমরা ভিতরে যাব, ভিতরে একটা জায়গা আছে যেখানে লেখা আছে আই লাভ খাগড়াছড়ি। ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজে আমরা উঠে গেছি। আরে ভাই আর এই সেই ভয়ানক ঝুলন্ত ব্রিজ, যেটাতে উঠে আমার প্রাণ যায় যায় অবস্থা, মানে ওটাতে উঠে আমি এত পরিমাণ ভয় পেয়ে গেছিলাম। আর আমার সামনে আর পিছনে যে মানুষগুলো ছিল তারা দোলনাটাকে ইচ্ছা করে ঝুলাইতেছিল, যার কারণে একবার এদিকে তো আরেকবার ওইদিকে এরকম ভাবে ঝুলতেছিল দোলনাটা। সো আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। এরপরে ওইখান থেকে আসার পরে এখানে আমরা আবার সিঁড়িতে উঠতেছিলাম, আর এখানে সুন্দর একটা চাঁদ দেখতে পাইছি যেটা অনেক সুন্দর লাগতেছিল। সো এরপরে আমরা আরো ভিতরে এবং গভীরে যাইতেছিলাম, মানে ভিতরে যেতেছিলাম আর কি মেনলি। সো ভিতরে আসলে মূল কথা হয়েছিল আমরা এখানে কোনো সুন্দর ভিউই দেখতে পাই নাই। কারণটা হইলো যে আমরা ওইখানে যাইতে যেতে মানে এই প্লেসে আসতে আসতে রাত হয়ে গেছিল। সো যার কারণে কোনো সুন্দর ভিউ আমরা উপভোগ করতে পারি নাই বা দেখতে পারি নাই আসলে। ওইখান থেকে যে এর আগে যে জায়গাটায় গিয়েছিলাম ওইখান থেকে আমরা আবার এখানে আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। সো যার কারণে এরকম রাত হওয়ার কারণে এখানে আশেপাশে কিছুই ভালো করে দেখা যেতেছিল না, পুরাই চারিপাশে অন্ধকার ছিল, তোমরা যেটা দেখতেই পারতেছো ভিডিওতে। তো আমরা ওইখানে ভালো করে কোনো এনজয় করতে পারি নাই, কোনো ভালো প্লেসও পাই নাই যতটুকু। পরে আমরা আরো বেশি ভিতরে যেতেছিলাম, কারণ ভিতরে আরো মানে জায়গা আছে সুন্দর। সো আরো ভিতরে যেতেছিলাম, বাট এই যে রাস্তাটা এখানে যদি আমরা আরো বিকাল টাইমে আসতাম বা দুপুরের দিকে আসতাম, যখন দিন থাকতে থাকতে যদি আসতাম, তাহলে এখানে হয়তো বা ভিউটা অনেক সুন্দর লাগতো বা ভিউটা উপভোগ করতে পারতাম বা কিছু ছবি তুলতে পারতাম। বাট যেহেতু রাত হয়ে গেছে সো এখানে কিছুই করা সম্ভব ছিল না, আমরা আরো ভিতরে হাইটতেই যেতেছিলাম। আর হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছালাম এই একটা জায়গায় যেখানে ভিতরে লেখা ছিল আই লাভ খাগড়াছড়ি, যেটার কথা তোমাদের আমি একটু আগে বলতেছিলাম। সো গাইস আজকে এই পর্যন্ত, আর আমার নেক্সট ব্লগটা আসবে সাজেকের ব্লগ। সো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো আর আমার এই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো বাই।